বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ছেলে তো স্কুলে চলে গেছে, ওর বাবা দিয়ে আসলো, এখন আমাকে আনতে যেতে হবে। ওকে ওকে তো আনতে যেতে হবে, কিন্তু আমি যে সাইকেল নিয়ে যাই স্কুলে, তো যাই না, কি জানি সাইকেলটা একটু প্রবলেম দিচ্ছে। সাইকেলটা কেন এত প্রবলেম দিচ্ছে বুঝতে পারছি না, পাম্প হচ্ছে না। তারপরে আবার কিছুদিন আগে একটা টায়ার চেঞ্জ করা হলো, তো এইসব নিয়ে আর কি মিলিয়ে ঝুলিয়ে নিয়ে যেতে হবে আর কি, যেইভাবেই হোক। ওকে তো আনতে হবে স্কুল থেকে, তো নিয়ে আসবো একটু পরে গিয়ে। এখন তো আমি সকালের খাবার খেয়েছি হচ্ছে, তোমরা এইসব খাও কিনা, পেটিস পেটিস মানে কি বল, এই যে 3 কোণা যে পেটিসগুলো হয় না, এই পেটিসগুলো আজকে সকালে খাওয়া হয়েছে। তারপরে উপর দিয়ে দেখো, যাই না কি একটা ক্রিম আমি ইউজ করেছি, এই ক্রিমটা থেকে আমার এখানে দুনিয়ার পিম্পল উঠে গেছে মুখের মধ্যে, একেবারে পিম্পল দিয়ে আমার মুখটা ভরে গেছে, এখানে 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 সব জায়গায় উঠছে। যাই না, আমাকে একদম খারাপ লাগছে, ভালো লাগছে না, কখন যাবে এই পিম্পলগুলো মুখের থেকে বলতে পারি না। এখন আবার ভাত আছে অল্প, ছেলে স্কুলে ভাত খেয়ে গেছে, তো ওর যে ভাগের ভাতটা ছিল ওটা সবটা খাইনি, একটু রেখে দিয়েছিলাম আমি, ওটা আমি এখন খাবো। তো চলো কি ভাত বানিয়েছি, এই যে দেখো, এটাই আমি খাবো, এই ভাতটা এখন খাইবো। তারপরে বাইরের অবস্থা দেখো তোমরা, বাইরে ছোট্ট শিশু বাচ্চাটি কিভাবে পেয়ারাগুলো খাচ্ছে দেখো, বসে বসে একদম টুকটুক করে তাকিয়ে আছে আমার দিকে। তারপরে আমি রান্না নিয়ে এখানে রেডি করতে বসে পড়েছি। তিত করলা গাছের আমাদের, আর আলু ঝুড়ি ঝুড়ি করে লাল আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো, মা, লবণটা জানি শেষ হয়ে গেল, আমাকে আজকে বকা খেতে হবে। ওকে আগেই বলি না যে এসব কি কি লাগবে না লাগবে, ওকে বলা হয় না আগেই, যখন শেষ হয়ে যায় তখন আমার বলার সময় হয়, তো তখন আমাকে বকাবকি করে আর কি, যে তুমি আগে বলতে লাগে, কেন আগে বলনি। তো এখন কাপড় তো গোছাগুছি করার জন্য চলে এসেছি, আর 2 দিন 4 দিন সপ্তাহ 10 একদিন মানে এই কতদিন ধরে কাপড় টাপড় শুকানোর একদম কোনো রাস্তা নেই। কিছু শুকায়, আবার বৃষ্টি পড়ে আবার ভিজে যায়, হয়তো বা ঘুমিয়ে থাকলে কখনো ভিজে যাচ্ছে, বৃষ্টি। বাকি যা কাজকর্ম ছিল আমি ভাতটা খেয়ে ওইসব কাজকর্ম করলাম, আর যা কাজ আছে ওইসব এসে করব, কারণ এখন টাইম নেই, স্কুলে যেতে হবে। তো চলো এখন আমি স্কুল যাচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো। রাস্তার অবস্থা দেখে নাও বন্ধুরা, স্কুলে এসেছি ছেলেকে নিতে, আর রাস্তার অবস্থা একেবারে খারাপ, দুনিয়ার গাড়ি যাচ্ছে। হ্যালো বন্ধুরা, রাস্তার অবস্থা খুব খারাপ, আমি স্কুলে নিতে এসেছি। ওর বাবার সাথে দেখা হলো রাস্তায়, ওর বাবার সাথে দেখা হয়েছে, তো এই যে দেখো পেয়ারা দিছে একটা, আমার খাওয়া শেষ, আর বাকিগুলো ব্যাগে আছে। পেডেল মারি 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 হোবনটি সাইকেল চলাই যায়। এই দেখো এখানে আমাদের বাড়ির পাশে মানে একটু দূরে আর কি, যে একটা মন্দির আছে বাবা শিবের, তো এখানে খুব বড় করে পুজো হচ্ছিল কিছুদিন আগেই আর কি। এখন বাড়িতে যাচ্ছি স্কুল থেকে, আমাদের বাড়ি পেয়ে গেছি, প্রায় একটু দূর রাস্তা, আর একটু থেমে গেছিলাম একটা ওষুধের দোকানে, ওষুধ নিয়ে আসলাম। তারপরে আবার আমার ছেলেটার দাঁতও ব্যথা করছে কিছুদিন ধরে, জানি না কেন, তো ডক্টর কোনো ওষুধ দেয়নি, বললো যে তুমি ভালো করে দাঁত মাজবে, চকলেট খেলে মুখটা ধুয়ে ফেলবে, তাহলেই হবে, তোমার কোনো ওষুধ খেতে হবে না, এভাবে বলেছে ডক্টরে। তো তার কাছে যাওয়া এই কারণেই ডক্টরের কাছে, যে দাঁতটার কিসের জন্য ব্যথা করছে এই জন্য। আর এখন ডক্টরের কাছে থেকে চলে আসছি, আবার এখন আধা রান্না করে এসেছি, আবার এখন গিয়ে আধা রান্না করব। চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। এই মন্দিরটাও আমাদের বাড়ির সামনেই একদম, বলতে গেলে রাস মন্দির, এইটা পেরিয়ে এখন যাচ্ছি বাড়িতে।
বাড়িতে গিয়ে এখানে বসে পড়েছি, কি করছি ভগবান, দুষ্টুমি করছি ছেলের সাথে। আর কি করা যাবে বলো তো, ওকে তো অন্য কিছু পছন্দ নয়, গাড়ি দিয়ে খেলবে না,